নমস্কার, আপনাদের সকলকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আগের ভিডিওটি আপনারা দেখে অনেকখানি শিওর হতে পেরেছেন যে এইবারে কিন্তু সিবিটি টেস্ট হবার সম্ভাবনা অনেকটাই বেশি ছিল। তবে এই আর্টিকেলটি দেখার পরে আর আপনাদের বেশি ছিল এই কথাটিও বলতে হবে না, আপনারা শিওর হয়ে যাবেন। এবং এর সাথে সাথে আপনাদেরকে কিন্তু কবে নাগাদ হতে পারে, কতগুলি সিট রয়েছে, তার এগেনস্টে কতজন আর কি অ্যাপ্লাই করেছেন, সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। তো চলুন ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। এই যে দেখতে পাচ্ছেন একটা নিউজ পেপার আর্টিকেল, তো এটা দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে আজকে অর্থাৎ 11ই অক্টোবর এইটি পাবলিশ হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক তাহলে এই আর্টিকেলটির মধ্যে কি বলা রয়েছে। স্টেট এঙ্গেজ টিসিএস ফর ক্লিন মেড এক্সাম সিস্টেম। আর এখানে আরেকটি আগে আলোচনা করে দিই যে কতগুলি পোস্ট ছিল এবং তার এগেনস্টে কতগুলি অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেইটা, তাহলে আপনাদের কাছে এটাও ক্লিয়ার হয়ে যাবে যে কেন সিবিটি বেস্ট এক্সামটাই করার দিকে এগোচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন গোয়িং ডিজিটাল, এখানে দেখুন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, টোটাল পোস্ট রয়েছে 1227টি এবং টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছে 8500টি। আবার এখানে ফার্মাসিস্ট অ্যান্ড টেকনোলজিস্ট রয়েছে, পোস্ট রয়েছে কিন্তু 300টি এবং টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছে 1500-র বেশি। তারপরে চলে যাচ্ছি নার্সেরটাতে ভালো করে দেখুন 5018টি পদ রয়েছে, আপনারা তো এটা সকলেই জানেন, এবং অ্যাপ্লিকেশন জমা পড়েছে 50,000-এরও বেশি। তাহলে বুঝতে পারলেন। আবার কারেন্ট স্ট্রেঞ্জটাতে একটু চলে আসবো, সেখানে দেখে নেব কতজন আপাতত জব করছেন। এই যে দেখতে পাচ্ছেন জিডিএমও বর্তমানে 17,692টি কর্মরত রয়েছেন। নার্স হচ্ছে 76,316 জন, ফার্মাসিস্ট হচ্ছেন 99,630 জন। এরপরে টোটাল ভ্যাকেন্সি কতগুলি ছিল এবং টোটাল সমস্ত কিছু নিয়ে কতগুলি অ্যাপ্লিকেশন জমা পড়েছে চলুন সেটা একটু দেখে নিই। তো টোটাল 6,545টি ভ্যাকেন্ট পোস্ট টু বি ফিল্ড থ্রু দিস নিউ প্রসিডিওর, অর্থাৎ এই নতুন প্রসিডিওরের মাধ্যমে 6,545টি পোস্ট কিন্তু পূরণ হবে এবং এখানে 60,000 প্লাস টোটাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ 60,000 জনেরও বেশি কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন। তো চলুন এবার এই আর্টিকেলটাতে কি বলা রয়েছে সেটা সম্বন্ধে জেনে নিই। The state has roved in IT major Tata Consultancy Service or TCS to introduce digital or computerized examinations for recruitment of staffs in health department including general duty medical officer অর্থাৎ জিডিএমও, নার্সেস অ্যান্ড ফার্মাসিস্ট অ্যান্ড টেকনোলজিস্ট, অর্থাৎ টেকনোলজিস্ট, জিডিএমও, নার্সেস এবং ফার্মাসিস্ট এই পদগুলির জন্য কিন্তু এইবার কম্পিউটারাইজড বেসড টেস্ট নেওয়ার পরেই কিন্তু নিয়োগ করা হবে, সেরকমই বলা রয়েছে। দ্য ডিসিশন কামস ইন দ্য ওয়ার্ক অফ কমপ্লেন্টস অফ দ্য রিক্রুটমেন্ট রেগুলেশন রিসিভড বাই দ্য হেলথ ডিপার্টমেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের কমপ্লেন পাওয়ার পরেই ওনারা এই সিদ্ধান্তে এসেছেন। আর্লিয়ার দ্য রিক্রুটমেন্ট ইউজ টু বি ডান থ্রু ইন্টারভিউজ হুইচ ওয়ার বিলিভড টু হ্যাভ মেড অফ ওয়ে ফর ইররেগুলারিটিস ইন দ্য পাস্ট। সেভারাল কমপ্লেন্টস রিগার্ডিং দ্য ইস্যু posted into the health department in bid to make the recruitment process transparent. The state has decided to switch the examination to the online mode, said a health official. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এইবারে কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেসটি সেটি কিন্তু কম্পিউটারাইজড বেসড টেস্টের মাধ্যমে অনলাইন মোডেই কিন্তু হবে। State Health and Family Welfare Department Principal Secretary Narayan Swarup Nigram confirmed that TCS has been roved in for conducting the procedure, অর্থাৎ এই প্রসিডিওরটিকে করার জন্য কিন্তু TCS এর মাধ্যমেই হবে। Around 6,545 vacant posts will be filled through this new examination procedure,
অর্থাৎ নতুন এই যে এক্সামিনেশন প্রসিডিওরটি রয়েছে এই প্রসিডিওরের মাধ্যমে কিন্তু 6545টি ভ্যাকেন্সিকে কিন্তু ভ্যাকেন্ট পোস্টকে কিন্তু ফিল আপ করা হবে and the candidates will be shortlisted from 60,000 applicants according to the state health recruitment board অর্থাৎ 60,000 জনের মধ্যে এই যে 6545 জনকে কিন্তু শর্টলিস্টেড করা হবে থ্রু সিবিটি টেস্ট। Tripto Roy, Chairman of the State Health Recruitment Board, for the first time we are going to use the digital system for the recruitment examination. The dates will be finalized and we are planning to wrap up the process by December. Following the examination, the shortlisted candidates will be called for interview. অর্থাৎ এখানে বলা হয়েছে যে উনি বলেছেন যে এই প্রথমবার ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কিন্তু এই যে প্রসেসটা সেই প্রসেসটা হবে এবং তারপরে এইটি কিন্তু ডিসেম্বরের মধ্যেই কিন্তু করার চিন্তা ভাবনা চলছে। তাহলে ভালো করে বুঝতে পারলেন ডিসেম্বর মানে হচ্ছে অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। এবার ডিসেম্বরের প্রথম কিংবা শেষের দিকে সেসব কিন্তু কিছু ক্লিয়ারভাবে বলা নেই। এবং এখানে আরেকটা কথাও বলা রয়েছে যে ক্যান্ডিডেটসরা যারা শর্টলিস্টেড হবে তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তাহলে বুঝতে পারলেন প্রথমে সিবিটি টেস্ট হবে, তারপর সিবিটি টেস্টে শর্টলিস্টেড হওয়ার পরে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এইটা কিন্তু বোর্ডের ওয়েবসাইটের থ্রুতে কিন্তু জানানো হবে আপনাদেরকে। তাই আপনাদেরকে এক্ষেত্রে একটাই বলার, আপনারা আপনাদের পড়াশোনাটা কন্টিনিউ করে যান। আশা করছি এই যে পুরো আর্টিকেলটাতে কি বলা হয়েছে, কবে থেকে এক্সাম হবে, এরকম বলা হয়েছে কত পোস্টের জন্য ছিল এবং তার এগেনস্টে কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে। আশা করছি আপনারা পুরোটাই বুঝতে পারলেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সকলকে শেয়ার করে পুরোপুরি জিনিসটা জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। তাহলে আজকে এই পর্যন্তই, পরে আরও কোনো নতুন আপডেটের সাথে আপনাদের সাথে দেখা হবে।